বিগত দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছিলেন, কিন্তু যখন তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধু ক্ষমতা থেকে নামায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, কোরআনের বিরুদ্ধে 144 জারি করবে। বিগত দিনে আমরা কথা বলেছি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গেলে সভাপতি পাশ থেকে মাইক টান দিতে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, ওই সমস্ত জায়গাগুলোতে তারা কোরআন শরীফ শুনতে আসতো না, তারা বসে থাকতো কখন কোন সময় হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, চোরের বিরুদ্ধে কোরআন শরীফের মধ্যে আছে কি নাই? আছে। ধর্ষণের বিরুদ্ধে আছে কি নাই? আছে। সুদের বিরুদ্ধে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন কি করেন নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলতে গেলে চোরের বিরুদ্ধে যাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ধর্ষকের বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোরের বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের সম্পদ অপচয় করলে আমরা বিগত দিনে দেখেছি প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রীর পিএস নাকি 400 কোটি টাকার মালিক। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, সেই দেশের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে? মানুষের মন গড়া আইনে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আছে, আছে। মানুষের মন গড়া আইনে কোনো শান্তি নাই। শান্তি যদি পেতে হয় তাহলে আমাদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে ফিরে আসতে হবে? আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর একটা পরিবেশ দান করেছেন। যদি আমরা এই সময়কে কাজে না লাগাইতে পারি, আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন উনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে কোরআনের পথে আসতে হবে। মানুষের মন গড়া আইনে কোনো শান্তি আসবে না, কোনো দিন আসবে না। শান্তি পেতে হলে দিন শেষে কোরআনের পথে আসতে হবে। আমরা শান্তি পাওয়ার জন্য শেখ মুজিবের দল করলাম, সেই দল করে দেখি সেই দলের মধ্যে শান্তি নাই। শান্তি পাওয়ার জন্য জিয়াউর রহমানের দল করলাম, শান্তি আছে কি? নাই। এখন আমরা দেখব শান্তি পেতে হলে কোরআনের পথে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত দিনে স্লোগান দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা এখন স্লোগান দিব, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কাকে রাজি আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখালো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। রাজি আছে মুসলমান?